আপনি আপনার সন্তানকে মূল্যায়ন করুন, মূল্যবান করুন। আপনার সন্তানের রোল নম্বর চলে গেছে 20 নম্বরে এবার পরীক্ষায়। আপনি সন্তানকে বোঝান যে বাবা দেখো, তোমার ক্লাসে তো 30 জন শিক্ষার্থী রয়েছে, তোমার রোল নম্বর তো 20 নম্বরে গেছে, তোমার উপরে 19 জন থাকুক, কিন্তু তোমার থেকে আরও তো খারাপ আছে 10 জন। ঠিক কিনা বলেন? তোমার থেকে তো এখনো 10 জন খারাপ, তুমি তো 10 জনের থেকে ভালো। এটা বলা যায় না। বরং রোল নাম্বার 1 গেল না কেন, সন্তানকে ঘর থেকে ঝাড়ু পিটা করে, ঘর থেকে বের করে দেয়। সন্তান ভালো করলো না কেন, সেজন্য সন্তানকে পিটায়, মারে। এটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? সব পোলাপানি কি 1 নম্বর রোল চলে যাবে? সবাই কি 2, 3, 4, 5 যাবে? না। আপনার সন্তান যদি 15 নম্বর রোল নম্বরে চলে যায়, আপনি বলেন যে দেখো 20 জন শিক্ষার্থী, তুমি তো 15 নম্বরে আছো, মাশাআল্লাহ অনেক ভালো করেছো, তাহলে সন্তান উৎসাহ পাবে। আপনার সন্তানকে আপনি ভালো বলতে হবে, মডিফাই করতে হবে, বোঝাতে হবে যে তোমার দ্বারা সম্ভব বাবা, আগামী পরীক্ষায় তুমি ইনশাআল্লাহ 10-এর মধ্যে চলে যেতে পারবে, ঠিক মতো পড়ো, ঠিক মতো লেখো, যাও লাগবে আমাকে বলো। সন্তানকে উৎসাহ পাবে না নিরুৎসাহিত হবে? কথা বলেন। আর আপনি যদি বলেন যে তুই 20 নম্বরে গেছো, তোরে আর কোনো লেখাপড়া করাবো না, এখন উনি আর তাকে বই কিনে দেয় না, এখন তিনি খাতা কলম কিনে দেয় না, কারণ তার কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছাতে পারেনি। তার মানে হলো আপনার সন্তানকে আপনি অবজ্ঞা করেছেন, আপনার সন্তানে আপনি হেয় করেছেন। আপনার সন্তান যে একজন মানুষ, সে যে 20 জন শিক্ষার্থীর মধ্যে সে যে 15 নম্বরে আসছে, 5 জন ছেলেকে যে পিছনে ফেলে আসতে পারছে, এটা আপনি না বলে বরং 15 জন তার উপরে কেন উঠলো, এটার জবাবদিহি চাওয়ার কারণে আপনার সন্তানও নিশ্চিত হয়ে গেল। আহা, তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়ি না, তাহলে তো আমি শিক্ষার্থীদের মধ্যেই পড়ি না। প্রিয় সুধী, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে সন্তানকে আমরা মডিফাই করব, মানুষ হিসেবে গড়ে তোলা পারা যাবে ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, আমাদের বাংলাদেশটা হলো এমন এক বাংলাদেশ যেখানে আমরা মানুষকে উপরে উঠে দিতে পারি না, শুধু টেনে নামাইতে চাই, শুধু নামাইতে চাই। যদি দেখে 2 জনে প্রচুর মিল, প্রত্যেক দিন একসাথে যায় আসে, চা খায়, এবার ওনার জ্বলতে থাকে যে কেন এরা প্রত্যেক দিন একসাথে যাবে আসবে, এটা তো হইতে পারে না, বাজাইয়া দিতে হবে। ঠিক কিনা বলেন? একজন মানুষের অনেক সম্পদ, এরে এত টাকা পাই কই, প্রত্যেক দিন গোস্ত দিয়ে ভাত খাই কেমনে, প্রত্যেক দিন এত ঘ্রাণ আসে কেমনে, ওরে থামাই দিতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে। এমন মন মাইন্ডের লোক আছে না নাই? কোথায় আছে? আমাদের বাংলাদেশে আছে, বিশ্বের কোথাও খুঁজে পাবেন না এত হিংসুক মানুষ, শুধু আমার বাংলাদেশে। প্রিয় সুধী, মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলের মানুষের স্রোত দেখে যশোর তিনি যখন গেলেন, কিছু কিছু পত্রিকায় রিপোর্ট করেছে 25 লক্ষ মানুষের সমাগম। কোন পত্রিকা আমি 12 লক্ষ পর্যন্ত দেখেছি, আমি 25 বাদ দিলাম, 12 লক্ষ বাদ দিলাম, 10 লক্ষ মানুষের কথাই যদি আমরা একটু ইনকোয়ারিতে আনি, এটা দেখে কিছু কিছু বক্তা, কিছু কিছু আলেমের গা জ্বালা শুরু হয়ে গেল। গতকালকে একজন পীর সাহেব সাদিকুর রহমান নামে উনি ঘোষণা করেছেন, মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা কেটে এনে তার দরবারে উপস্থিত করাতে পারলে তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেবে। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বোঝেন নাই? একটা মাহফিলে এত মানুষ কেন হয়, কেন এত মানুষ যায়, এটা অনেকে সহ্য হচ্ছে না। আবার কেউ কেউ 20 বছর 25 বছর আগে নাকি ফতোয়া দিয়ে রাখছে, 10 বছর আগে ফতোয়া দিয়ে রাখছে কাফের। আপনি কোরআনের আয়না একটু দেখেন না ভাই, কাকে আপনি কাফের ফতোয়া দিচ্ছেন, কাকে আপনি মুশরিক করছেন, কাকে আপনি ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন। কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় যেন ইসলামের ডিলারশিপ আল্লাহর থেকে একমাত্র উনি চেয়ে আনছেন, উনি একলাই ইসলামের কথা বলবে, আর কেউ বলতে পারবে না। এটি কি হিংসা নাকি? বন্ধুগণ আমার, হিংসা করা কি যাবে? হিংসা করা যাবে? আমাদের শুধুমাত্র কেউ উপরে তাকে ধরে টেনে নামিয়ে দিতে হবে। উপরে উঠবে কেন, উপরে যাবে কেন, এত বেশি হবে কেন, এত টাকা পয়সা হবে কেন, এত গাড়ি হবে কেন, এত বাড়ি হবে কেন, এত বড় পাশ করবে কেন, এত চাকরি হবে কেন? এই কিসিমের কিছু হিংসুক টাইপের মানুষ আছে। এই জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো হচ্ছে না, ভালো হয় না। বাংলাদেশ হলো এমন এক উর্বরপূর্ণ জমি, যেটা বিশ্বের সকল জায়গা থেকে বাংলাদেশ এক অনন্য জায়গা। পড়ে না সুবহানাল্লাহ। বিশ্বের বুকে পাট শিল্প, পোশাক শিল্প আমাদের সবচেয়ে প্রথমে স্থান অধিকার করেছে। আমাদের হাফেজরা প্রত্যেক বছর পৃথিবীর সব হাফেজ এক জায়গায় আসবে, বাংলাদেশের একজন হাফেজ আমরা পাঠাবো, সেই ফার্স্ট হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। মনে নাই আপনাদের? সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে প্রতিযোগিতা হয়। 80টা দেশ, 82 দেশ, 50 দেশ, 30 দেশ একত্রিত হয়ে তেলাওয়াত করে। সর্বোপরি খবর আসে বাংলাদেশের ছেলে 82 দেশকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজ তাকরিম প্রথমে স্থান অধিকার করেছে। নারে তাকবীর। তাহলে বাংলাদেশ এমন এক খনির জায়গা, এখানে আপনি আপনার সন্তানকে নিয়ে সম্ভাবনা করেন কেন, টেনশন করেন কেন? টেনশনে কোনো কাজ নেই, বরং মানুষকে মানব রূপে রূপান্তরিত করতে হবে। বন্ধুগণ আমার,
জাপানের একটা নিউজ দেখলাম গত 2019 সালে, বাংলাদেশে তারা চট্টগ্রামে মেঘনা গোমতী একটি ব্রিজ তারা করেছেন, সেখানে মোট 3টা ব্রিজ তারা করেছেন। কয়টা ব্রিজ? জাপানের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বাংলাদেশ সরকার হস্তান্তর করেছে, তোমরা ব্রিজগুলো করবে। কোথায় বললাম? চট্টগ্রামের মেঘনা গোমতী ব্রিজ, সেখানে 3টা ব্রিজের তারা দায়িত্ব নিল, তারা কাজ করলো। কাজ করার শেষে 2019 সালের ঘটনা এটা, কাজ করার শেষে তারা যাওয়ার সময় বাংলাদেশের সরকারের কাছে 738 কোটি টাকা ফেরত দিয়ে তারপরে তারা চলে গেছে। কথা বোঝেন নাই? কত টাকা? 738 কোটি টাকা তারা যেই বাজেট দিয়েছে, কাজ করেছে, কাজ করার পরে এই টাকা সব ওভার রয়ে গেছে। তারা পারতেন যাওয়ার সময় ভাউচার দিয়ে ভংচং করে উল্টাপাল্টা করে কিছু কৈফিয়ত দিয়ে কিছু টাকা তারা নিয়ে, কিন্তু করেন নাই সেটা। কারণ তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে জাপানে। জাপানের শিক্ষা ব্যবস্থা দেখলে আপনি বিচলিত হয়ে যাবেন, আডাস্টিং হয়ে যাবেন যে কি শিক্ষা তাদের। প্রত্যেক ক্লাসের শেষে তাদেরকে বলা হয় পরিষ্কার করো ক্লাস। একটা কাগজের টুকরা থাকতে পারবে না। পুরো জাপানের শহর আপনি ঘুরে আসবেন, একটা টিস্যু পেপার রাস্তার কিনারে পড়ে আছে, এটা সেখানে পাওয়া যাবে না। তাদের প্রত্যেকটি মানুষের মাইন্ডসেট এভাবেই করে তৈরি আছে, কারোর মধ্যে কোনো হিংসা নাই, প্রত্যেকের সাপোর্টার, সহযোগী। এত ক্লিন, এত নিট তারা সবসময় চলে। প্রিয় সুধী, 2022 সালে যে কাতার ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন এই জাপানের তারা ফার্স্ট স্থান অধিকার করেছে। খেলা শেষ করার পরে তারা বিজয় উদযাপন করে মাঠ নোংরা করে ফেলেছে। যাওয়ার সময় তারা সবাই মাঠে নেমে যত নোংরা ময়লা আবর্জনা ছিল সব কিছু কুড়িয়ে একসাথে করে সব কিছুকে এক জায়গায় রেখে ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে তারা বিদায় হয়েছে। তার মানে কি? তাদেরকে এই পরিষ্কারের দায়িত্বে রাখা হয়নি। কিছু করা হচ্ছে, নোংরা করা যাবে না, আবর্জনা করা যাবে না, ময়লা করা যাবে না। আমি ময়লা করেছি তো আমি ঠিক করব। আর তারা যখন মেঘনা গোমতী ব্রিজ তারা তৈরি করলো, যাওয়ার সময় 738 কোটি টাকা ফেরত দিয়ে তারপরে তারা বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গেছে। আর আমাদের বাংলাদেশে এই পর্যন্ত গত 15 বছরে আমরা যেটা প্রথম আলোর পত্রিকায় দেখেছি, 3.25 লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো আমাদের বাংলাদেশের, আমাদের যাদেরকে আমরা ভোট দিয়ে আমার নেতার চরিত্র আজকে বলবেন না? আমরা তো দেখি, আপনার তো রাস্তায় রাস্তায় আপনারই তো বলেছেন আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত।